হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমি এখন সবে ঘুম থেকে উঠলাম। আর উঠে আগে আমি চাটা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে না আমি একটু অন্য জায়গা থেকে লোকেশনটা দেখছি, যদি ভালো আসে অন্য জায়গা থেকে ব্লগটা শুরু করার চেষ্টা করছি। দিনের পর দিন যেন ঠান্ডাটা বেড়েই চলেছে। তো আজকে আমি মোটা একটা সোয়েটার পরে নিয়েছি। আর আমি সকালে ভেবেছিলাম যে আমি একদম ঘুম থেকে উঠেই ব্লগটাকে স্টার্ট করব, বাট ঘুম থেকে উঠতে তো ইচ্ছাই করছিল না, এত ঠান্ডা ছিল। তারপরে উঠে আর ব্লগ স্টার্ট করতে ইচ্ছে হলো না। আমি চাটা খেয়ে নিলাম, চা ব্রেকফাস্ট সব কিছু করার পরে তারপরে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি ভাবছি যে ব্লগটাকে একটু লং করার চেষ্টা করব, জানি না হবে কি না, বাট চেষ্টা করব একটু লং করার। নাক বন্ধ হয়ে আছে, প্রচণ্ড সর্দি লেগেছে, যেহেতু কালকে আমি আবার শ্যাম্পু করেছিলাম, প্রচণ্ড সর্দি লেগে গেছে তার উপরে। আর আমি তোমাদেরকে এই সোয়েটারটার কথা বলেছিলাম যে সোয়েটারটা প্রচণ্ড পরিমাণে বড় হয়েছে আমার, দেখো এমনি প্রচণ্ড বড়, মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, প্রচণ্ড বড়, মানে আমার মতো দুজন আরো এর মধ্যে ঢুকে যেতে পারবে, এতটাই বড় হয়েছে। বাট শীতকালে তো একটু ওভারসাইজ পরাই যায়। আর এমনি কালারটা না আমার খুব ভালো লেগেছে। এই সোয়েটারটার আরেকটা যেটা বাজে জিনিস, স্কিনের মধ্যে না এটা না ফুটে যায়, কিন্তু যেহেতু এখন এতটা ঠান্ডা, এটা স্কিনে কিন্তু অতটা ইরিটেট ফিল হচ্ছে না। তো আমার মনে হলো যে সোয়েটারটা তাহলে এই মুহূর্তে পরে নেওয়াটাই ভালো, কিনেছি তাহলে পরে থাকবে কেন, তার থেকে পরে নেওয়াটাই ভালো। আমি না যখন এই জায়গাটাতে বসছিলাম, প্রথমে আমি ভাবলাম যে এখান থেকে ভালোভাবে ভিডিও করা যাবে কি যাবে না। তারপরে দেখলাম যে না, ভিডিও লোকেশনটা ভালো আসছে। শুধু তাই না, ভিডিওর লাইটিংটা আসাটা খুবই প্রয়োজন। তা না হলে আমি তো ফোন থেকে শ্যুট করি ভিডিওটাকে, আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমার কথাগুলো না, মানে ভিডিওর সাথে ম্যাচ করে না, আগে পিছে হয়ে যায়, যে জন্য আমার লাইটিংয়ের খুব প্রয়োজন। আমি আজকে সকাল সকাল উঠেই একটা গিফট পেয়েছি, এটা এখনই শেয়ার করবো না, একটু পরে শেয়ার করব, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আমি আজকে কি গিফট পেয়েছি। একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো, এই জায়গাটা থেকে লাইটিংটা যতটা ভালো আসছে ততটাই কিন্তু ফেসটা ইনহ্যান্স দেখাচ্ছে। মানে আমার যে এইখানটাতে পিম্পল আছে, দু একটা দাগ আছে পিম্পলের, সেটা কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তার সাথে ভিডিও কোয়ালিটিটাও কতটা ভালো এসছে। আর এখানে কিন্তু আমার ভয়েসটাও কাটছে না। তো এই জায়গাটা ভিডিওর লোকেশনটা কিন্তু খুব ভালো আসছে। আমি ভাবছি যে এখান থেকেই ভিডিও ভালোভাবে করা যেতে পারে। তো আমি একটু পরে, তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি অনেকক্ষণ পর আমার ভিডিওটা স্টার্ট করছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে একটা গিফট পেয়েছি, যেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি কি গিফট পেয়েছি সেটাই আমি তোমাদের দেখাবো। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো গিফট ছোট কি বড় সেটা বড় কথা না, গিফট গিফটই হয়। আমি যখনই এখানটাতে ভিডিও করার জন্য বসি তখনই এই ধরনের আওয়াজগুলো হয়, যেটা আমার একদম ভাল লাগে না, অসহ্য লাগে। আর আমাদের কাছেই যেহেতু এয়ারপোর্ট আছে, তো সারাক্ষণ মানে কি বলবো, 5 মিনিট অন্তর অন্তর একটা করে প্লেন যেতেই থাকে। শুনতে পাচ্ছ, মানে 5 মিনিটও আমি ভুল বললাম, মানে 2 মিনিট অন্তর অন্তর এইভাবে প্লেন যেতেই থাকে। আমার কাছে না এমন মনে হয় যে আমার যদি কোনো দামি জিনিসও থাকে, তার থেকে কেউ যদি আমাকে কোনো ছোট জিনিসও গিফট করে না, তো আমার কাছে ওটাই অনেক বেশি মূল্যবান হয়। আর আমি খুব হ্যাপি হয়ে যাই, সে যে ধরনেরই গিফট হোক না কেন। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা যেই উঠেছি, উঠেই দেখছি মা আমাকে এগুলো দিচ্ছে। এটা আমাকে আমার মা গিফট করেনি, আমাদের পাশের বাড়ি একজন আমার আত্মীয় হয়, পাড়া সম্পর্কে, সেই এই গিফটটা দিয়েছে। সে কোথাও একটা ঘুরতে গিয়েছিল, তো ঘুরতে গিয়ে আমার জন্য এই গিফটগুলো এনেছে। তো
তো এগুলো দেখে হয়তো এগুলো মানে ছোটো বাচ্চারা দেখলে হয়তো খুব হ্যাপি হয়ে যায়, বাট আমার কাছে ছোট বড় কিছু না, যে কোনো গিফটই আমার কাছে অনেক বড়। তো আমি আজকে এই গিফটগুলো পেয়েছি। ফার্স্ট আমি ইয়াররিংটাকে তোমাদেরকে দেখাচ্ছি। এর কালারটা নষ্ট হবে না। এই ধরনের যে ইয়াররিংসগুলো হয়, আমার না এই ধরনের ইয়াররিংস খুব ভালো লাগে। রিয়েল গোল্ড হোক বা যে কোনো ধরনের যদি জুয়েলারিগুলো হয়, আমার ওই জুয়েলারিগুলোর থেকে বেশি এই অক্সিডাইজ জুয়েলারিগুলো খুব ভালো লাগে। এই যে মানে কি কিউট না, ছোটোর মধ্যে খুবই কিউট, খুব খুব সুন্দর। আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি পরে পড়ছি। এটা কি বলো তো, এটা হচ্ছে গার্ডার। এটা ফার্স্ট আমিও বুঝতে পারিনি, বাট আওয়াজটা কত ফালতু। একটা, দুটো, তিনটে, চারটে। এটা এই ধরনের গার্ডারটা এইভাবে, হয়তো তোমরা জানো বাট আমি জানতাম না যে এই ধরনের এটা গার্ডার। আমি জাস্ট ডেফিনেটলি একবার ট্রাই তো করবোই। আমি না চুল এইভাবে খুব একটা বাঁধতে পছন্দ করি না। আমার না চুল এইভাবে বাঁধতে খুব ভালো লাগে, আর আমি এইভাবে বাঁধিও। তো ফার্স্ট আমি গার্ডারটাকেই দেখবো। দেখতে পাচ্ছ, আর এইভাবে গার্ডারটা কি সুন্দর না, আর হোয়াইট কালার তো আরো ভালো লাগছে। এই ধরনের গার্ডারগুলোতে না চুল যখন চুল বাঁধা হয়, তো এমনি যে গার্ডারগুলো হয় চুল ছেড়ে ওই গার্ডারগুলোতে, কিন্তু এই ধরনের গার্ডারগুলো এতে কিন্তু চুল ছেড়ার ভয় নেই। বাট গার্ডারটার কালারটাও যত সুন্দর, দেখতেও ভালো লাগছে, আর এতে চুলও কিন্তু ছিঁড়বে না। মানে কত সুন্দরভাবে চুলটা বাঁধা যাচ্ছে, চুল খুলেও যাবে না, মানে খুব যে টাইট হয়েছে তাও না, আর চুলটা খুলেও যাবে না। তো গার্ডারগুলো তো আমার খুবই খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো। আমি যদি এরকম কালার পাই তো নিশ্চয়ই নেব। এগুলোর মনে হয় না যে খুব বেশি দামও হবে, খুব বেশি এক্সপেন্সিভও না। এবার দেখাবো নেল পলিশটা। দেখো কালারটা কি সুন্দর, মানে এই ধরনের কালার এখন খুবই খুবই চলছে। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমার তো নখ নেই। আমি রিসেন্টলি নখ কেটে দিয়েছি, আমার নখ প্রচণ্ড পরিমাণে বাড়ে। দেখো মানে আমি কদিন হবে, এক সপ্তাহ আগে পুরো গোড়া থেকে নখগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু আমার নখ বেড়ে গেছে আবার। আমার খুব তাড়াতাড়ি নখ, চুল বলো নখ বলো, খুব তাড়াতাড়ি বাড়ে। আর এটা হচ্ছে L18-এর নেল পলিশ। এই যে শেড নাম্বারটা আছে 61। কালারটা দেখি, কালারটা দেখো কি সুন্দর না কালারটা। আমি ভাবছি এখন পরবো না, যখন আমার নখগুলো একটু বড় হয়ে যাবে আমি তখন পরবো। এত ছোট নখে না নেল পলিশ খুব একটা ভাল লাগে না দেখতে। তারপরে আর একটা যেটা দিয়েছে সেটা হচ্ছে এই ক্লিপটা। আমি না এই ধরনের ক্লিপ খুব একটা ইউজ করি না। আমি ওই যে ক্ল্যাচার টাইপের যে ক্লিপগুলো হয়, ক্ল্যাচারের মতো এই ধরনের যে ক্লিপগুলো হয়, আমি এই ধরনের ক্লিপই ইউজ করি। আমি এই ধরনের ক্লিপ এর আগে ইউজ কখনো করিনি, আমি ঠিক করে জানিও না যে এগুলো কি করে ইউজ করে। আমার মনে হয় এগুলো না, এটা এইভাবে ঘোরায়, এইভাবেই ইউজ করে। তো একবার ট্রাই করে দেখি। এটাকে এইভাবে মনে হয় নিতাম। এটাকে কি ক্লিপ বলে আমি ঠিক না জানি না, তোমরা যদি জানো আমাকে অবশ্যই জানিও। এটাকে কাঁটা লাগা না টিকট্যাক এরকম কিছুই মনে হয় বলে, আমি পুরো শিওর জানি না এগুলোকে কি ক্লিপ বলে। এগুলো না স্টোন বসানো আছে।
ক্লিপটা কি ভালো লাগানো যায়, ক্লিপটা কি সুন্দর চুল আটকানো যায়। আমি আগে কখনো ট্রাই করিনি ক্লিপগুলো। দাঁড়াও তোমাদের আমি ক্লিপগুলোকে আগে ট্রাই করিনি। কি সুন্দর দেখো চুলটাকে, কত সুন্দর, মানে পুরো চুলটাকে একটু খুলে যাবে না। আমি যদি হাঁটিও, আমি যেভাবেই রাখি না কেন, আমি হাঁটলেও চুলটা খুলে যাবে না, মানে খুব সুন্দরভাবে আটকে গেছে চুলের মধ্যে। আমি এটাকে নিশ্চয়ই ইউজ করব। তো আমি আর একটা জিনিসের কথা তো আমি ভুলেই গেছি, এই দুলটা। দুলটা আমার পরে, আমি এখনো পরে দেখিনি অবশ্য। দুলটা পরে দেখবো। ভালো লাগছে। আমার গিফটগুলো তো খুবই পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে গিফটগুলো। আমাকে যে যখনই যেমনই গিফট দিয়েছে না, আমার সেই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আমার কাছে গিফট মানে শুধু একটা ছোট্ট গিফট না, আমার কাছে গিফট মানে একটা ইমোশন, একটা ভালোবাসা। কেউ কিছু আমাকে গিফট করলে আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিই। আমি তোমাদেরকে একটা ঘটনা বলছি। আমি একটা অফিসে কাজ করতাম, এই অফিসটাতে না, এর আগেও আমি দুটো অফিসে কাজ করেছি। তো সেই অফিসে এখন আমার তো সবই কাছাকাছি, অফিস, ইউনিভার্সিটি, কলেজ সবই আমার কাছাকাছি। আমাকে বেশি দূর যেতে হতো না বা যেতে হয়নি কখনো। কিন্তু অনেকেই আসে অনেক অনেক দূর থেকে। সেরকমই একটা মানে মেয়ে ছিল আমার, যে খুব ক্লোজ ছিল তা না, মানে অফিস কালিগ যেমন হয়। না, রোজ অফিস আসতো ট্রেনে জার্নি করে, আর ট্রেনের মধ্যে না কম পয়সাতে খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, দুল, খাবার, অনেক কিছুই পাওয়া যায়। এটা আমি জানতাম না, বা আমার সেরকম খুবই যে আমি ট্রেনে যাতায়াত করি বা বাসে খুব একটা যাতায়াত করি তা না। আমার বাসেই যাতায়াত হয়, কিন্তু খুব বেশি আমার জার্নি হয় না, আমার হাঁটা পথেই বেশি এরকম। তো ও না ট্রেনে জার্নি করতো, একদিন একটা ইয়াররিংস পরে এসেছিল, পার্লস ইয়াররিং। তো আমার ওটা খুব পছন্দ হয়েছিল, আমি ওকে বলেছিলাম নিয়ে আসতে। আর ওগুলো বেশি না, 5 টাকা করে। এবার 5 টাকাতে এত সুন্দর ইয়াররিং জেনে আমার খুবই ভালো লেগেছিল। তো আমি ওকে বলেছিলাম যে আমাকে একটা এনে দিতে। একটা জিনিস যখন একবারও পেয়েছিল, তো সেরকম জিনিস ও পাচ্ছিল না, তো আমাকে এনে দেবে বলেছিল। আর ওকে আমি অনেকবার বলেছিলাম, যতবারই ইয়াররিংসটা পরে আসতো আমি ততবারই ওকে বলতাম যে আমাকে এরকম একটা ইয়াররিংস এনে দেওয়ার জন্য। অনেকদিন পর যখন ও আর ওই ধরনের ইয়াররিংস পায়নি, তখন ও আমাকে গিফট করেছিল। ওর নিজের কানের দুলটাই খুলে আমাকে দিয়েছিল। তো আমি নিতে চাইছিলাম না, কিন্তু ও আমাকে জোর করে দিয়েছিল। সবচেয়ে বড় কথা, ও ওটা ইউজ করেছে, কিন্তু তার সত্ত্বেও ও যে কান থেকে খুলে আমাকে দিয়ে দিয়েছে। আর দুলটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছিল। ওই ইয়াররিংসটাকে আমি অনেক যত্ন করে রেখেছি, মানে আমার অন্যান্য দুলগুলোকে আমি যাই ভাবে রাখি না কেন, ওই ইয়াররিংসটাকে আমি খুব যত্ন করে রেখেছি। আর আমি এই কথাটা বলছি প্রায় 5-6 বছর আগের কথাই বলছি। আমি তোমাদেরকে ইয়াররিংসটা দেখাচ্ছি। এই যে ইয়াররিংসটা, এটা না একদম ছোট না, একটু বড় আছে, মানে ইয়াররিংসটা অতটাও ছোট না। এরকম পার্লস ইয়াররিংস অনেক জায়গাতেই হয়তো পাওয়া যায়, কিন্তু এর কালারটা না এই ক্যামেরাতে পুরো অ্যাকচুয়াল এইরকম দেখাচ্ছে না। এটা একটু পার্লস কালার যেটা হয় হলদেটে, ওই ধরনের, খুব না, হালকা হলদেটে পার্লস কালার। আর এটার যে ডিজাইনটা আছে, মানে একদম গোল না, মানে একটু ডিম্বাকৃতির, মানে এর পিছন দিকটা দেখো, মানে কেমন চ্যাপ্টা হয়ে গেছে পিছন দিকটা। এই ধরনের ইয়াররিংসটা, আমার এই ইয়াররিংসটা এতটাই ভাল লেগেছে, এতটাই, মানে খুব, এরকম ইয়াররিংস আমি সত্যি আর অন্য জায়গাতে দেখিনি। দেখেছি এই ধরনের, কিন্তু হয় এর খুবই সাদা, হয় খুবই হলুদ, মানে একদম অ্যাকচুয়াল পার্লস কালার না। এটা তো অ্যাকচুয়াল পার্লস না, এর উপরে যে পরতটা আছে এটা যদি উঠে যায় এটা নষ্ট হয়ে যাবে। তো এখন যে পার্লসগুলো আছে বা যেগুলো বিক্রি হয়, ওই ইয়াররিংসগুলো না
কিছুদিন ইউজ করার পরেই এর উপরের এইগুলো উঠতে থাকে, কিন্তু এটা এত দিন হয়ে গেছে তাও এটা যেমন তেমন আছে। আর এটাকে আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, খুব জায়গাতে পরি না, খুব বেশি পরি না। যখন আমি পার্লস নেকলেস পরি বা পার্লসের হোয়াইট কালার কিছু পরছি বা এমন কিছু পরছি যেটার সাথে এই পার্লস ইয়াররিংস বা পার্লস জুয়েলারি যাবে, আমি তখনই এই ইয়াররিংসটাকে ক্যারি করি। তো এবার আমি খেতে যাব, খেয়ে এসে ভাবছি ব্লগটাকে কন্টিনিউ করব। আমার আজকে আবার একটু এক জায়গায় যাওয়ার আছে, আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার আছে, তো দেখা যাক কি করি। গাইস, আমি রেডি হয়ে গেছি, আমি এখন আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। আর বাইরে যা ঠান্ডা, ভাবছি মাথায় টুপিটা দেবো কি দেবো না ভাবছি। তো যাই হোক, আমি ঘুরে এসে আবার তোমাদের সাথে দেখা করছি। আমি আবার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, আমি চলে এসেছি তাড়াতাড়ি। এখন ভাবছি আমি আগে চা করব, চা করার পরে দেখি। তো চলো। রাত্রেবেলা না, ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না। আমার চা অলরেডি হয়ে গেছে, এবারে আমরা চাটা খাবো। তো ভাবছি আমি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য